মা মা গো, সবাই জানের ভয়ে বাড়ি ঘর বাঁচাবার লেগে, জান বাঁচাবার লেগে সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আর তুমি কেন খুলে রেখেছো? তোমার মরণের ডর নাই কেন? দরজা খুলে বসে আছো, আর এমনি করে হরকের আলা দিয়া কি খুঁজছিলে? বলছে বাবা শোনো, আমিও দরজা বন্ধ করে দিতাম, হারিকেলটা ফু দিয়ে লিভিয়ে দিতাম, পারলাম না রে বাবা। কেন পারলে না? বলে বাবা আমার কত সাধনা করে, কত মানত মেনে, কত ইবাদত করে আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিলাম বাবা। আমার ওই বেটার নাম রেখেছে আদর করে বেলাল। ওই সে বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে বাবা। বেলা 4টাতে বাড়ি চলে আসে ডেলি আমার বেটা। আর আজকে যে আমার বেটার কি হলো জানি না, এতটা বেলা হয়ে গেল এখনো বেটা বাড়ি আসলো না। তাই বড় চিন্তায় পড়েছে বাবা। এ হাত কাটলো দরদ, এ হাত কাটলো দরদ। বাবা গো, যদি দরজা বন্ধ করে দিই আমার বেটা বাড়ি ঢুকতে পারবে না। এই জন্য বসে আছি। আচ্ছা বুঝে গেলাম মা, তাহলে তোমার বেটা আসতে গেলে তুমিও দরজা বন্ধ করবা? বলে হ্যাঁ ঠিক আছে। মারে একটা কথা বলবো। কি কথা বলো? আমাকে খুব পিয়াসা লেগেছে মা, আল্লাহ তোর ভালো করবে, আমাকে একটু পানি পান করাতে পারবি মা? মেয়েটা চিন্তা করলে এখানে মাগরিবের নামাজ পড়ে ওঠনো, আর বেচারা পানি চাইছে। এই ছেলেটা হিন্দু না মুসলমান, ইহুদি না নাসারা, ওইসব জানার আমার দরকার নাই। আমার কাছে হাত পেতে একটু পানি চাইছে, যার অপার নাম হলো জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। আমি না বলবো কি করে? আচ্ছা বাবা একটু বস রে বাবা, পাড়ার অবস্থা ভালো নয়, ভয় ভয় লাগছে রে বাবা, কখন যে কি হয়ে যায় জানি না। তুমি বসো, আমি যাই। পানিতে লিয়া নাই, রান্না ঘরে গেল, একটা লোটাই করে বাবা 1 লোটা ঠান্ডা পানি ঢেলে এনে বাবা দিল, যে লে বাবা পান করে লে। লোটাটা নিল, বিসমিল্লাহ বলে বাবা মুখে লাগাইলো, পান করে নিল। লোটাটা ঘুরিয়ে দিল। মা এলা তোমার লোটা, তুমি ঘুরিয়ে লাও মা, পানি পান করেছি, আমার আত্মা ঠান্ডা করে দিয়েছিস মা, কালে হাসরে তোর আত্মা ঠান্ডা হবে। মেয়েটা লোটাটাকে নিয়ে ওই রান্নাঘরে আবার থুয়ে আসছে। তো লোটা নিয়ে আসছে, তো উনি বসেই আছে। মেয়েটা বলছে ব্যাপার কি রে বাবা, মতলব কি? পানি চাহালি, পানি দিন, তোর পানি পান করা হলো, আমি লোটাটা রেখে চলে আসলো, তুই এখনো যে বসে থেকে গেলি, বাড়ি যা। আসলে কি বাড়ি ওই দেশ ওনারা আছে তাই বাড়ি যাবে? আর বাড়ি যদি থাকবে তোর কাছে পানি চেয়ে খাবে কেন? আপনারাই বলেন। বলে মারে পানি তো পান করালি মা, কাল হাউজে কাউসারে পানি দিয়ে তোর আত্মা ঠান্ডা করে দেবো মা। মা কাল হাসরে 120টা কাতার হবে গো মা, কোন জায়গায় কে থাকবে জানি না। তোমার একটা কথা খালি তোমাকে জিজ্ঞাসা করবো, মা তোমার নাম কি? মা গো তোমার নাম কি? মেয়েটা বলছে আমাকে বেলালের মা বলে ডাকবা। 120টা হাসরে মাঠে কাতার হবে, কোটি কোটি মানুষ থাকবে এক এক কাতারে। না রে মা, বেলালের মা বলে ডাকা যাবে না। কেন? হাজার হাজার বেলাল দুনিয়াতে আছে, আছে কিনা বাবা? না, আমি একলাই হেলাল আছে, আর দুনিয়াতে নাই। হাজার হাজার বেলাল আছে। বেলালের মা যখন বলে ডাকবে, সব বেলালের মা এসে হাজির। এটাও তো ঠিক। আচ্ছা বেলালের মা বলবো না, হয় বলবো না। অরিজিনাল তোর নামটা কি আছে মা একবার বল। অরিজিনাল নাম কি? এখন আবার মানুষ নাম ডবল রাখছে গো, ডবল ডবল রাখছে। একটা ছেলে এসে
বলছে হুজুর মসজিদে 500 টাকা দান করলো। তো তোর নাম কি রে? তো আমার নাম মোহাম্মদ ছেঁচড়ু শেখ। এত মজার নাম কুঠে বলি রে, মোহাম্মদ ছেঁচড়ু শেখ? না হুজুর ভালো নামও আছে, আব্দুর রহমান, ওটা তুলে রেখেছে। আর ছেঁচড়ু শেখ বলে সব ডাকছে ওকে। ছেঁচড়ু শেখ না বলে আর কেউ চিনতেও পারবে না, ডবল ডবল নাম। আচ্ছা আমার ডায়রে তোমার নামটা বলো। তখন ওই মেয়েটা বলল, বাবা শোনো, তুমি যখন বারবার করে বলছো তো শোনো, আমার নাম হইল তুয়া বিবি। কি বললাম? তুয়া বিবি, মনে রাখবেন। বেলালের মা তুয়া বিবি। রে বেটিরা মায়েরা, তুয়া বিবি মনে রাখবেন। এবার মেয়েটার মনে একটা কথা উদয় হলো, বাবা তুই আমার পেটের ছেলের মতো ছেলে, আমার নামটা তোকে বন্য বেটা, তোর নামটা যে এখনো জানা হইল না বলে এবার কাজ খারাপ। যা বসতে দিয়েছিল আর দেবে না। একবার তোর নামটা বল বেটা, তোর নামটা এটা শুনি রে, তোর চেহারা দেখে কেমন লাগছে রে। বলল মা গো, আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বলেছে মেয়েটা বসেছিল হারকেল নিয়ে, বাবা দাঁড়িয়ে গেছে সম্মানে, যে হাই হাই, নবী নয় নবীর ঘরের ছেলে আমার দুয়ারে বসেছে, একটু জায়গা দিইনি। পানি চেয়েছে, একটু চিনি দিইনি, একটু খাবার দিয়ে সাড়া পানি দিয়ে দিয়েছি। কাল হাসরে মা ফাতেমা আমাকে বেহেশতে নিয়ে যাবে না। কি বেয়াদবি করেছি, বাবা মাপ দাও, আমি তোমাকে চিনতে পারিনি, যে তুমি যে নবী ঘরের সন্তান আমি জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে মা, ক্ষমা তো করলাম। মারে পরিস্থিতি খুব খারাপ, আমার ভাই হোসাইনকে আসার জন্য একটা চিঠি লিখেছে, উনি আসবো আসবো হয়ে আছে, উনি আসবো আসবো হয়ে আছে, আমার এখন আর যাওয়া হবে না মা, আমাকে তো সবাই মারার জন্য কাটার জন্য খোঁজাখুঁজি করছে রে মা। ওরে মা, কাল হাসরে আমার নবীকে বলে, মা ফাতেমা আলীকে বলে, হাসান হোসেনকে বলে আমি তোর জায়গাটা জান্নাতে করে দেব মা, ওই তোর বাড়িখানে একটু আমার থাকা হবে না, একটু জায়গা দিবি না মা? না বলবো কি করে? হাজার হলো নবী ঘরে ছেলে, জায়গা দিব না বলা যায়? চলো বাবা, ঘরে বিছানা করে দিল, সুন্দর করে জায়গা থল করে দেওয়া হলো, দুইটা খাবার দেওয়া হলো। কিন্তু হুজুর খাবার খাচ্ছেন না, খিদে কিন্তু লেগেছে বাবা, তাও খাবার খাচ্ছে না কেন বলেন তো? বাবারে টেনশন বলে একটা জিনিস, চিন্তা বলে একটা জিনিস। আমার দুইটা ইয়েতিম ছেলেকে নিয়েছিল, ছেলে দুটো আমার কাছে নাই, তাছাড়া 40,000 লোক আমার হাতে হাত দিয়ে বায়াত হলো, এখন আমার একটা লোকও নাই। এই নানান চিন্তাতে খাবার যেন ভিতরে যায় না রে বাবা, তাই খাবার খাওয়া হলো না, ওই বিছানে বাবা শুয়ে গেল, বিছানে শুয়ে গেল। ওই মেয়েটার বেটা বেলাল চলে আসলো চাকরি থেকে, দরজাটা টেনে দিল, হুজুর শোরগোল করবেন না, আওয়াজ করবেন না, পাড়ার অবস্থা ভালো নয়, আমার বেটা আবার ওখানে চাকরি করে, আল্লাহ আল্লাহ করছে যেন ও জানতে না পারে, রাতটা যেন তাড়াতাড়ি পার হয়ে যায়, ভোরে ওকে বিদায় করে দেব। কপালে যেটা আছে এটা ঘটবেই। দরজাটা টেনে দিয়ে চলে আসলো। বেলাল ভাই ভাই করে বাড়ি ঢুকছে, পাকা মদ ঘোর বাটফার। বেলাল মা মা বলছে, হারে বেটা 4টার সময় তো তুই বাড়ি আসিস, এত দেরি কেন? বলে মা গা সরকারি কাজ মা, কখন কি হয় বলা যায়, দেরি হয়ে গেছে মা, তুমি খাবার খেয়েছো? মা কপালে হাত দিয়ে বলে, হায় রে আমার কপাল, এ জগতে এমন মা কে আছে রে, বেটাকে দানা না খাইয়া মা খাই রে। তার মানে বোঝা গেল মা তুমি আমার মহব্বতে খাবার খাওনি, বললো না চলো মা খাবার খাও। মা খেলো, বাবা ছেলে খেলো, ছেলে গেল ছেলের ঘরে, মা গেল মার ঘরে। কিন্তু বাবা গো, এই মা বোনেরা, ওই জান্নাতে মেয়েটা সেই তুয়া বিবি রাতের বেলাতে বাড়ির আঙিনায় এখানে ঘোরাফেরা করে।
ঘোরাফেরা করে। কেন? যে আমার ঘরে নবী ঘরের সন্তান আছে, রাত বেরিয়াতে পানি টানি দরকার হবে, এটা হবে মেহমান। হ্যাঁ, এই কারণে বেরাদারান ইসলাম সামাইনে কেরাম এবার বলল আমি আজকে ঘুমাবো না। এই করে ঘোরাঘুরি করছে। ঘুরতে ঘুরতে ওই মেয়েটার বেটা সেই বেলাল একবার দেখে ফেলেছে। কি দেখেছে? আমার মাকে তো সন্দেহ করতে হয় না, এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ নাই। কিন্তু আমার মাকে দেখছি বারবার ওই ঘরটার দিকে তাকাইছে আর রাস্তা খালি বাড়ির আগে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? এই চিন্তা উঠে আসলো। মা, আরে আমার বেলাল তো তাহলে ঘুমায়নি। কিরে বেটা, ঘুমাইসনি? আমি তো ঘুমাইনি কিন্তু বেটা তুইও ঘুমাইসনি? বলল না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি মা। কি কথা বল? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তেসরা কেউ নাই, তুমি ওই ঘরটার দিকে বারবার তাকাচ্ছ, যাওয়া আসা করছো, ব্যাপারটা কি? বলে ব্যাপার কি, তোকে অত জানতে হবে না, লক্ষ্য করে ঘুমা। ছেলে বলছে ঘুমাবো না, বলতে হবে, না বলে ছাড়বো না। মদ মাতাল ছেলে। শুনবি? বলে হ্যাঁ, কাছে আয়। লক্ষ্য করে বলে শোন রে। বেটার হাতটা ধরে নিয়ে মাথায় দিয়ে বলছে বেটা শোন, ওই ঘরে কে আছে জানিস? আমি তোকে বলে দেব, কিন্তু বেটারে আমার মাথার কসম দিলে রে বেটা, আমি তোকে বলবো তুই যেন কাউকে বলিস না। যদি বলে দিস রে বেটা, আমি তোর মা, তোকে দুধের দেনা মাপ দিব না। আমি তোকে দুধের দেনা মাপ দেব না। আচ্ছা ঠিক আছে বলো। বলে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নয় ওই ঘরে আছে, বেটা খবরদার কাউকে বলিস না। এবার এই মদখোর তাড়িখোর ই ভাবছে রাত কেন যায় না। সকাল হলো বাবা, এবার ডিউটিতে যাচ্ছে, আর ওদিক থেকে 20-22টা লোক দৌড়ে দৌড়ে চলে আসছে। মাঝপথে বেলালের দেখা। এই কোথায় তোমরা? ঘোড়ায় চড়ে কোথায় যাওয়া? খাট 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 করে ঘোড়ায় চড়ে কোথায় যাওয়া? তো বলছে বেলাল রে, ওই ইমাম মুসলিম কার বাড়িতে যে আছে খুঁজে পাওয়া যায় না, তাই ঘোড়ায় চড়েছি, আজও চড়েছি, কালও চড়েছি। যতদিন না ইমাম মুসলিমকে খুঁজে বাহির করতে পারবো, ঘোড়া থেকে নামবো না। যখন বলেছে বেলাল, দেখবেন কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে। এই যে আমার মা বোনের আছে, আপনারাও আছেন, আমরাও আছি। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যে বাবা পেটে কথা থাকবে না, বাবু লিয়া দিন, এই কথাটা হজম করবে না। আর আমার মা বোনদের তো হজম হবেই না, হবার কথাই লয়। হাজার কসম দিয়ে যদি বলেন যে বুবু তুই বলিস না, কিন্তু বলবি। তার বলার ঢং কত ভালো, কিরকম ভালো বাবা। একদিন, 5 দিন, 10 দিন, 1 মাস থাকার পরে আর থাকা যায় না। আজ মেশাল দেওয়ার টাইম নাই, ঘড়ির কাঁটা ছড়ছে। এই বাবা, তখন যখন থাকতে পারে না, তখন রহিমের মা করিমের মাকে বলছে শোন, যত রকমের কথা গেল বলে পেট পাতলা করে নিল। লেবার পরে 2 দিনে 2 দিকে চলে যাবে। তখন বলছে দেখ, তুই আমার নিজের বলে তোকে বন্য, তুই জানে ফের কাউকে কহিস না। ধর পাগলি, কিসের লেখা বলতে যাবো আমি কাউকে বলবো না। ই তো পাতলা হলে হলে তখন ও আবার গ্যাস জমলো, ও আবার কাকে বলবে, ও আবার কলিমদ্দির মাকে বলে দিল। অনেক কথা হওয়ার পরে ফিনিশিং, যাবার সময় বলছে ও বুবু তুই জানে ফের কাউকে কহিস না। মা গো, এ মা বোনেরা, আপনি যদি কারো দোষকে ঢাকেন, ভালো করে শোনেন,
কারো আইব কারো দোষ যদি আপনি লুকিয়ে রাখেন, তাহলে আপনার দোষ গালা কাল কোটি কোটি লোকের মাঝে খোদা লুকিয়ে রাখবে, মনে থাকবে। আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন তো আপনার দোষ গলা আল্লাহ কাল ঢেকে রাখবে। আল্লাহর একটা নাম হলো সাত্তার, গাফফার। যাই হোক, এইরকমই বেলাল বলছে, শোন, যতই ঘোড়ায় চড়ে যায় যাতে ইহা ইমাম মুসলিমকে পাওয়া বড় মুশকিল আছে, খুঁজে পাবি না। বলে আরে ভাই 10 দিন টাইম লাগতে পারে। পাবো না কেন? বলে পাবি না। বারে কথা পাবো না, হ্যাঁ গ্যারেন্টি দিচ্ছি পাবি না। এরা ঘোড়া থেকে নেমে বেলালের কলার ধরে লেছে, এই চ্যালেঞ্জ করছিস কেন? পাবো না, সময় 10 দিন লাগতে পারে, কষ্ট হতে পারে, পাবো না বলছিস কেন? তাহলে তুই তো জানিস। বেলাল বলছে, 1000 বার জানি, লাখো বার জানি, কিন্তু বলবো না। জানি কিন্তু বলবো না। কেন বলবি না? বলছে মা মানা করেছে, বললে আমি আমার মা আমাকে দুধের দেনা মাপ দিবে না, জাহান্নাম চলে যাব। আমি বলবো না রে ভাই। হ্যাঁ, তাহলে বাবা বলাও হয়ে গেল, হ্যাঁ পেট পাতলাও হলো। এদের আর বুঝতে বাকি নাই যে তাহলে আর মাকে ধরলেই ইমাম মুসলিমকে পাওয়া যাবে, ওদের বাড়িতে আছে। বলে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ওই ওড়কার ঘরটাতে উনি শুয়ে আছে। তবে ভাই আমার মা জানে, শুনে না যে আমি তোরাকে বলে দিয়েছি। বলে না, তোর কথা কেন বলতে যাব, আমরা যাবো, ধরে নিয়ে চলে আসবো। বাবা বলতে বাকি থাকলো। সুবহানাল্লাহ। দেখেন, কোন নবাব বলে শ্বশুর বাড়ি যাবে বেড়াতে, তো পায়জামাটা ময়লা, এত তো চাকরকে বলছে যে হ্যাঁ আমি যে শ্বশুর বাড়ি যাবো, তো আমার পায়জামা যে ময়লা, তো চাকরটা বলছে যে হুজুর সাহেব, নবাব সাহেব, কোনো চিন্তা নেই, আপনারটা যদি ময়লা আছে তো থাক, আমারটা যে ধোয়া আছে একবার আয়রন করে ফিট করে রেখেছি, আমারটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লা পায়জামাটা, আমরা চাকর বাকর মানুষ, কে অত তাকাবে, আপনার ময়লাটা আমি পরে নিয়ে চলে যাব। নবাব বলছে তা পরা যাবে, কিন্তু তুই যদি আবার কাউকে বলে দিস। তো চাকর বলছে কি দরকার আমার বলা, কি কারণে বলবো আমি? দেখ বাবা, কাউকে বলিস না, আমার যাই থাকবে না রে। নবাব আর আমি চাকরের পায়জামা পেতে যাবো, তো কাউকে বলিস না বাবা। না কাউকে বলবো না, আপনি পরে নেন। ঠিক তো? বলে হ্যাঁ। ওকে কবলে টবলে নিয়ে নবাব পরেছে বাবা ওই চাকরের ধোলাই করা পায়জামা, আর নবাবের ময়লা পায়জামা পরেছে, চাকরটা পরে শ্বশুর বাড়ি চলে গেল। নবাব সাহেব, নবাবের শ্বশুর বাড়ি বলে কথা, একবারে ছাপ্পর ঘাট গদির বিছানায় নবাবের জায়গা, আর বৈঠকখানাতে একটা ভাঙা চেয়ারে চাকরের জায়গা বসে আছে। আর বলবো হায়রে হায়রে, গোটা গ্রামের মানুষ বাবা যেমন পীর সাহেবের আইলে হয়, ওইরকম দলের দলে মানুষ, দলে দলে মানুষ আসছে। কেন? বলে যে নবাব বহুদিন আমাদের দেশে আসে নাই, শ্বশুর বাড়ি আসে নাই, তো আজকে এসছে, একটু দেখা করবে, একটু সালাম মুসাফা করব, অন্য কিছু না। একদল মানুষ এলো, আসাই ওই চাকরকে জিজ্ঞাসা করছে, ভাই একটা, আপনি কি? তো বলে আমি হলাম নবাবের চাকর। আচ্ছা, তাহলে তো ঠিক জায়গাতেই পৌঁছাচ্ছি, তাড়াতাড়ি খবর হবে। আপনি নবাবের চাকর? বললাম হ্যাঁ। আচ্ছা ভাই, নবাব কোন ঘরে আছে এটা কি একটু বলবেন? নবাব কোন ঘরে আছে একটু বলবেন? নবাব কান খাড়া করে চাল্লা, পায়জামার কথা যদি শ্বশুরের দেশের লোককে বলে দেয় তাহলে তো যাই থাকবে না, কি যে বলবে। তো বলছে বাবা রে, বল না বাবা, নবাব কোন ঘরে আছে তুই জানিস, একটু বলবি? তো বলছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু এই পায়জামাটার কথা বলবো না। পায়জামার কথা জিজ্ঞাসা করিস না ভাই। লোকজন বললো যে
কোন কথার ভিতর কোন কথা? পায়জামার কথা। মানে বলে নবাব যেটা ধোলাই করা পায়জামা পরে আছে কিনা ওটা আমারই। আরে ময়লা পায়জামা যে দেখছেন এটা হলো নবাবের। লোকজন বলে তোবা তোবা, চাকরের পায়জামা পরে যে নবাব শ্বশুর বাড়ি আসে, কেউ ওর সাথে দেখা করবে? চল, রাগ করে চলে গেল। আর এক দল আসলো, আবার জিজ্ঞাসা করছে। আজকে নবাব এসে এক থাপ্পড় লাগিয়েছে, বেয়াদব, তোকে গোটা রাস্তা শিখালাম, বাড়িতে শিখালাম যে খবরদার বলিস না। তো বলছে হুজুর আমি ভাবছি আপনি হয়তো ঘুমিয়ে টুমিয়ে আছে। ওরা বলছে নবাবকে দেখবো। তা আমি বললাম যে নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? তা আমি মনে করি যদি আপনার পায়জামাটা দেখে ধলক হোক আর ময়লাই হোক, দেখা যেতে ওরা চলে যেতে তাহলে আপনার ঘুমটা হয়ে যাবে। এর লেগে বললি? বলে হ্যাঁ, মানে বলবে কোনো বাহানতে। চলে গেল। আর এক দল এসছে। আর এক দল এসে জিজ্ঞাসা করছে, এ ভাই তুমি কে? বলে আমি নবাবের চাকর। আচ্ছা ভাই তুমি তো নবাবের চাকর, নবাব কোন ঘরে আছো বলবা? ওই একই কথা, যে নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু জোড়হাত করে বলছি ভাই এই পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না। একবার মার খেয়েছি তো নবাব বলছে একে মারেও যা, না মারেও তা, মানে বলবেই এইরকম। বেলাল বলে দিয়েছে বাবা 20-22 জন ঘোড়া সবার ঘোড়ায় চড়ে চলে আসলো। এবার তুয়ার বাড়ি কি বলে ঘেরাও করে নিয়েছে বাবা, ওই সে তুয়া বিবির বাড়ি। তো ঘোড়া যে খাটখাট খাটখাট করে আসছে, এটা কিন্তু আওয়াজ ইমাম মুসলিমের কানে লেগে গেছে। উনি যে বালিশটায় মাথা দিয়ে আছে, ওই বালিশের তলে 3.5 কেজি ওজনের একবারে সূর্যের মতো চকচক করছে একটা তালোয়ার ইমাম মুসলিম বালিশের তলে রেখে মাথা দিয়ে শুয়ে আছে। যখন দেখলো যে ঘোড়া খাটখাট 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 করে আসছে, তো ইমাম মুসলিম মনে করলো যে মনে হয় আমাকে ধরতে আসছে। হ্যাঁ, আমাকে ধরতে আসছে। তালোয়ারটাকে তুলে বালিশের তল থেকে তুলে বালিশের ওপরে রাখলো। যদি সেরকম হয় তাহলে যুদ্ধ চালু করে দেবো আজ। মুখের কথা জবানে জারি, ঘেরাও করে নিয়েছে বাবা। দরজা ঘাটঘাট আছে বেলালের মা। বেলালের মা বলছে আল্লাহ তাহলে আমার বেলাল পাঠাইছে নাকি? আল্লাহ গো, যদি আমার বেলাল কিছু বলে থাকে আল্লাহ, আমি তাকে দুধের দেনা মাপ দেব না। দেখা যাক। দরজা খুললো সরকারি লোক। কি বাবা তোমার নাম তুয়া বিবি? বলে হ্যাঁ। তুমি বেলালের মা? বললে হ্যাঁ। কেন কি হয়েছে? বলে তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। মেয়েটা চিন্তা করলো ঠিক বেলালের কাজ। এখন আমি কি করি? যদি বলি হ্যাঁ বাবা আছে, বিশ্বাসঘাতকিনী হবে। ওই ইমাম মুসলিম মনে করবে যে আমাকে ধরিয়ে দিল। আর যদি বলি যে বাবারে আমার বাড়িতে নাই, তাহলে মিথ্যা কথা বলা হলো। আর আমার নবী বলেছে সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। কি করা যায়? যাই হোক, মেয়েটা বললে যে জাহান্নামে যাবো যাবো, আমার নমাজ রোজা যদি বাদও হয়ে যায় যাক, কিন্তু নবী ঘরের একটা ছেলেকে আমি সত্য কথা বলে ওই জাল্লাদদের হাতে আমি অ্যারেস্ট করতে দেব না। ইমান দেখেন মা বোনেরা। সাথে সাথে এবার যেমনি বলেছে বাবা গো নাই আমার বাড়িতে কথাটা মুখ দিয়ে বেরাবে, আমার ইমাম মশাইয়ের সাথে সাথে বাবা পিছনখানে দাঁড়িয়ে গেল আর বলে বেলালের মা এই তুয়া বিবিরি তুই বলে দে যে আছে। হুজুর আপনি কেন এত মাথা ঢোকালেন? আমি যে নাই বলতাম। বলে মা নাই বলে তোর মিথ্যা কথা বলে খাতা ভর্তি করে লাভ কি, গোনা করে লাভ কি? ওরে মা আমার 4 আঙ্গুল কপালে যেটা লেখা আছে সেটা হবেই মা, তুই আমাকে বাঁচাতে পারবি না। আমার হায়াত মওতের মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। এই কথা বলে বাবা এবার আর 20-22টা লোক বাড়িতে হই করে ঢুকে গেল। এবার যুদ্ধ চালু হয়ে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেহে খয়বরের ঘরের ছেলে বাবা, এমন করে তলবার চালাতে লাগলো যেন 20-22 জন লোককে বাড়ি থেকে বাহির করে দিল। বাড়ি থেকে বার করে দিয়েছে। যখনই বার করে দিয়েছে বাবা, আবার হই করে তারা ঢুকলো। আবার হই করে ঢুকি আবার যুদ্ধ চালু হয়ে গেল। বাবারা এদিকে 20-22 জন, আর উনি হলো একা। একটা দুরাচার পাপী একটা তালবার বাবার নিশান করে মেরে দিয়েছে রে মা। যেমন মেরেছে ওই তালবার খানা লাগবে তোলা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপরকার ঠোঁটে বাবা লেগে গেল, আর ওপরকার ঠোঁটে লাগলো, ঠোঁটটা কেটে গেল, আর দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। দুইটা দমদার মুবারকা শহীদ হয়ে গেল। নিজেকার ঠোঁটটাও কেটে গেল রে বাবা। রক্তের বন্যা বহে গেল। ঠোঁট কাটা রক্তে জানে দেহ গোটায় লাল হয়ে গেল, কাতর হয়ে গেল। সাথে সাথে উনি ঘরের ছাদের ওপরে বাবা উঠে গেছি। এবার ঘরের ছাদে যখন উঠে গেল, ঘরের ছাদে উঠে গেছে, এরা চিন্তা করলো ছাদে যাওয়া যাবে না, যদি যাই একটা একটা করে ধরবে, কাটবে আর নিচে ফেলে দেবে। বাবা গো ওপরে যেতে পারে না। মা বোনেরা, যাই হোক বাবা, এরা নিচে থেকে বললে ইমাম মুসলিম নিচে নেমে আসো, আর যুদ্ধ হবে না, তোমার তলোয়ার খাপে ভরে নাও, আমাদেরটা আমরা খাপে ভরে নিলাম। খাবে ভরে নিল। এবার নিচে চলে আসলো। ইমাম মুসলিমকে তারা বলে আপনাকে অ্যারেস্ট করা হলো। তাই নাকি? বলে হ্যাঁ। অ্যারেস্ট করে নিয়ে এবার ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে বাবা। কিসে করে নিয়ে যাবে? ঘোড়ায় করে নিয়ে যাবে। ইমাম মুসলিম এবার ঘোড়ার রেখাবে পা রেখেছে, ঘোড়াতে চাপতে যাবে। যেমনি ঘোড়ায় চাপতে যাচ্ছে, ইমামের মুখ দিয়ে বার হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বলো জানেন? এ দোয়াটা কেন বললো? ইমাম মুসলিম বলছে, যেমনি আমি ঘোড়াতে চাপতে গেলাম, আমার কাছে যেসব মূল্যবান তলোয়ারখানা ছিল, আমি 20টার লোকে একাই থেমেছিলাম, আমার ওই তলোয়ারখানা তারা বাহির করে নিল। আমার তলোয়ারখানা যখন বার হয়ে গেল, আমি তখন মনে করলাম আল্লাহ, ওই তলোয়ারটা আমার ভাইয়ের মতো কাজ করছিল, আমি বুক ফুলিয়ে যুদ্ধ করছিলাম, আমার তলোয়ার যখন চুরি হয়ে গেল, আমার বিপদ আসতে আর দেরি না, খালি হাতে লড়াই করা হবে না। এই কারণে আমি ইন্না লিল্লাহটা দোয়াটা পড়েছে। যাই হোক বাবা, ও মা বোনেরা, এমনি করে তাকে ধরে নিয়ে গেল, ইবনে জিয়াদের কাছে হাজির করল। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে আমার নাম ইমাম মুসলিম। আচ্ছা, তোমার এই কারণে দুটো দল পয়দা হয়েছে দেশে, একটা হোসাইনের দল, একটা হলো এজিদের দল। বাবা যেমনি বলা হয়েছে, যেমনি বলেছে, বলে যাকে যা হওয়ার হয়েছে শোনো। ইমাম মুসলিম গো, একটা কথা তোমাকে বলি। বলল কে? বলে আজ থেকে ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে, আর এজিদকে আমিরুল মুমিনিন বলে মানতে হবে। তোমার সিদ্ধান্ত কি? বলে পারবো না। অসম্ভব কথা। এটা হয় বলেন তো আপনারাই? হুসাইনকে ছেড়ে দেব আর একটা মদ মাতাল এজিদকে মেনে নেবে, এটা কখনো হতে পারে না। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এক কাম করো, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় না, ও রেখে আছি, একে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার জেলে ঢুকিয়ে দিলে একটা রাত চিন্তা ভাবনা করো, কাল বাহির করে জিজ্ঞাসা করব। তাড়াতাড়ি করে বলি বাবা, ঘড়ি চলছে 11:15 হয়ে গেল। ও বাবারা, ভাইয়েরা রে, আমার মা বোনেরা, এবার জেলে ঢুকিয়ে দিল বাবা। আবার ভোরে বার করে নিয়ে আসলো। আবার বার করে নিয়ে আসার পরে আবার জিজ্ঞাসা করছে কি? ও ইমাম মুসলিম, বলো, একটা রাত্রে তোমাকে সময় দিয়েছিলাম, বলো হোসাইনকে ছাড়বে কি না? উনি বলল হ্যাঁ, আমি হোসাইনকে ছাড়বো, রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? বলো। বলে হোসাইনকে ছেড়ে দেবো, কিন্তু হোসাইনের নানার মতো একটা নানা কার আছে দেখাতে হবে, হোসেনের বাবার মতো বাবা কার আছে আমাকে একটা দেখাইতে হবে, হোসাইনের মার মতো কে আছে একটা মা এই জগতে আমাকে দেখাইতে হবে। পারবে গো?
পারবে না? বললে দেখাতে পারবো না। বলে তুই যখন দেখাইতে পারবি না আমিও ছাড়তে পারবো না। ও বাবারা, এবার জাল্লাদকে অর্ডার করে দিল, যাও একে নিয়ে যাও, পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের উপর তুলে তার শিরচ্ছাদ করে দাও, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম বলল ঠিক আছে, আমাকে যখন শহীদ করে দিবা তার আগে আমার তিনটা কথা একটু শুনবে না গো। আমাকে তোমরা শহীদ করে দাও, আমার দুঃখ নাই, আমার তিনটা কথা বলার আছে। বলো বলো কি কথা? এক নম্বর কথা, এই দেশে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে, আমার টাকাটা তোমরা শোধ করে দিও, ওই দেনাটা যেন কারা হাসরে আমার কাছে না চাই। নাম্বার 2, আমাকে যখন শহীদ তোমরা করবা আমার ভাই হোসাইনকে এই দেশে আসার জন্য আমি নিজের হাতে একটা চিঠি পাঠিয়েছি, আসবো হয়েছে, তোমরা একটু মানা করে দিও এই গাদ্দার দেশে যেন আর না আসে, কারণ আমার সাথে দেখা হবে না, এই কাজটা তোমরা করিও। নাম্বার 3, আমাকে কতল করার পরে রাস্তাঘাটে ফেলে রেখো না ভাই গো, আমরা ইজ্জতদারের ঘরের ছেলে গো, আমরা নবী ঘরের সন্তান গো, আমাকে শহীদ করে দেওয়ার পরে একটু জানাজা করে মাটির তলে তোমরা দাফন করে দিও। ওই জাল্লাদেরা বলল, এমা মুসলিম তোমার সব দাবি মেনে নিলাম, কিন্তু একটা দাবি মানবো না। কোনটা মানবা না? বলে তোমার জানাজার নামাজ পড়বো না। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বলেছে জানাজার নামাজে যারা খাড়া হয়, নামাজ জানাজায় যারা শরীক হয়, তাদেরকে একটা উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়। আর 3 চলো মাটি যখন দেয় আর একটা উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়। তারা বুঝে গেলেন বাবা এজিদের দল কত বড় বাটফারের দল, কত বড় গুনাহগারের দল, যে বাবা জানাজা পড়লে উহুদ পাহাড় বরাবর নেকি, অথচ বোঝে এ নেকির কাজটা পারবো না, এটা পারবো না। আমার বলা কর্তব্য আমি বললাম, তোমরা যেটা ভালো হয় করিও। এই কথা বলে পাড়া শেষে নিয়ে গেল, দোতলা ছাদের উপরে তুললো, হাত দুটা বাঁধা আছে, তালবার বার করেছে, মারবে, গলাটা কেটে পড়ে যাবে। ইমাম মুসলিম বলে ভাই রে, এখানে ইবনে জিয়াদ নাই, এজিদও নাই, আমার হোসেনও নাই, আমার বেটা দুটাও নাই, একটা কথা বলবো ভাই। কি? আমার গলা তোরা কেটে নিবি রে, প্রাণের ভিক্ষা চাইবো না রে ভাই, আমার গলাটা কেন শুকিয়ে গেল রে, আমাকে এক ঢোক পানি খাওয়া না ভাই, দুনিয়ার পানি আর পান করতে পাবো না, এক ঢোক পানি পান করি রে, আমাকে একটু পানি পান করা। ওই জাল্লাদেরা বললো তুমি এজিদকে মানো না, পানি তোমাকে দেওয়া হবে না, পানি তোমাকে দেওয়া হবে না, দে না ভাই একটু পানি পান করে যাই। দেবে না। একজনে বলে দেখ রে, লোকটা তো চলেই যাবে, আমরাই তো তাকে কতল করে ফেলবো, একটু পানি তো চাইছে, খেতে তো চাইছে না, মদিনা যেতে তো চাইছে না। বাবা গো, একটা লোটাই করে পানি দেওয়া হলো, পানি লোটার হাতে নিয়েছে, একটা আওয়াজ হলো, গায়েবানা আওয়াজ হলো, এই এ বাবু মুসলে, পানি তোমার হাতে আছে, কিন্তু আমি আল্লাহ তোমার কপাল থেকে পানি তুলে নিয়েছি, এ দুনিয়ার পানি তোমার কপালে নাই, চলে আসো আমার হাউজে কাউসারে পানি পান কর। ও বাবারে, আপনারা বলবে হেলাল লোটাতে পানি আছে, মুখের সামনে হাজির আছে, পান করতে কেন পারলো না? এবার পানির লোটাটা যেমনি মুখে লাগিয়েছে বাবা, ওই তুয়া বিবির বাড়িতে মা তালবারের ঠোঁটটা কেটে গিয়েছিল, ওই কাটা ঠোঁটটা গেলাসে পানি পান করতে এটা ঠেকবেই। এবার যেমনি ঠোঁটটা ঠেকেছে বাবা, উনি বন্ধ, রক্ত গল গল করে আবার চালু হয়ে গেল, আর ওই পানিতে রক্তে পড়ে লাল হয়ে গেল। শরীয়তের ফতোয়া হলো পানির খাসল হলো 3টা, একটা হলো পানির কালার, একটা পানির গন্ধ, একটা প্রবাহিত হওয়া। এ পানি আর পানির মতন রক্তের মতো লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, তাই এই রক্ত আর পান করা যাবে না। বলল ভাই এ দুনিয়ার পানি আমার নসিবে আর নাই গো, এলা তুই পানির লোটাটা ঘুরিয়ে নাও। পানি লোটা ঘুরিয়ে দিল, তালবাদ তুলেছে বাবা, মারবে। উনি বলল ভাই একটু দাঁড়িয়ে যাবে, আর পানি পান করবো না, খাবার চাইবো না। তাহলে কেন দাঁড়িয়ে যাবা? বলে মদিনা দিকে মুখ করে দাঁড়ায় আমি আল্লাহর কাছে নবীর ওসিলা করে এটা দোয়া করে, আরে ভয় করে না, আমরা জাহান্নামে
আগুন ডহরায় হোসেনের নানার নামের তাই রব না আর নেরা ধমে আগুন হবে ফোল খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আরে নাবের নামে দারো পরে মিজানেতে চড়ে বসব রে পাপ যে তোর হালকা হবে হবে না নেকের সমতুল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আমাদের দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতের কোনো ভয় নাই আমরা নবী বংশের সন্তান উম্মতে মুহাম্মাদের জন্য একটু ওই মদিনা দিকে মুখ করে নবীজির অশিলা করে একটু আল্লাহর কাছে দোয়া বাবা আমার ভাইরা আমার মোড়ল সাহেবেরা কালকে বলেছিলেন 10:30 পর্যন্ত আবার কেউ বলছে যে 11টা বললে অসুবিধা নেই হুজুরকে তুলবেন তোরা 1:30 2টার দিকে তো যাকে 11টা বাদ দিয়ে গেল কমিউনিটার বাকি আছে পাক্কা 11টাতে দোয়া হবে কি গো জি পাক্কা 11টায় দোয়া করলে অসুবিধা হবে নাকি বাহ সুবহানাল্লাহি বিহামদি তো দাদা ভাই এই আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নু মদিনার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া রাখছে জীবনের এটা শেষ দোয়া ঠিক আছে এটা জীবনের শেষ দোয়া আচ্ছা ভাই এই গতকালকের মতো একটা ঝলক এই নবীজির মাদ্রাসার জন্য কাল যেমন দিয়েছিলেন একটু খুব তাড়াতাড়ি করতে হবে বাবা 100 200 500 10 20 50 সব যে যা পারবেন এই আমার ইমাম মুসলিমের দোয়াতে একটু শামিল হয়ে যান তো দেখি আপনাদের বাপ মা ভাই ব্রাদারের জন্য অশিলে দোয়া হবে একটু মাদ্রাসার কাজ হবে এই আমার মা সোনামুড়িরা এই কমিটির ছেলেরা বাবু দুই একটা উঠে একটু আমার মা বোনদের কাছে জানতো যে আলহামদুলিল্লাহ এই দেখেন কে যে দিল খোদা জানছে যিনি দিলেন তিনি জানেন আমার নবী জানছেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত এই দেখেন বাবু 500টা টাকা নবীর ঘরে দান করেছে 3 থেকে 4 মিনিট এই বাবু এই একটা কেউ যাও একটু মা বোনের কাছে যাও দু একটা ছেলে এই যে একটা বাচ্চা 10 টাকা দিয়েছে একটু এগিয়ে আসেন কত দূরে বসে আছেন জি আচ্ছা দে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আমার মা বোনেরা বাচ্চা কাজ দিয়ে 200 টাকা দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আবার নিয়ে গেল দৌড়ে যা এই যে আমার মা বোনেরা দিয়েছেন 70 টাকা মতো আরো আল্লাহ তুমি কবুল করে নিও আমিন জাযাকাল্লাহ আমার মায়ের আরো একটা 20 টাকা দিয়ে দিয়েছে এ মা সোনা কমিটির কেউ নাই মা বলে বলে ব্যাগাত্তা করে করে উঠানো যায় তো ওই বাচ্চা কাচ্চার হাত দিয়ে পাঠান একটা কাজ কর মা ওই বাচ্চা কাচ্চার হাত দিয়ে যদি আপনি এইভাবে দিয়ে পাঠান এখানে বলে বলছে না সব জায়গাতে বাচ্চাদের হাতে দিয়ে পাঠাবে তাহলে দিয়ে আচ্ছা দিয়ে ওই বাচ্চাদের দেওয়া অভ্যাস হয়ে যাবে আপনি যখন মরে যাবেন তো দিতেই থাকবে ওরা আপনার মাশাআল্লাহ আমার এই বাবুও 50 টাকা দিয়েছে আচ্ছা আরো আমার মা বোনেরা এটাও বদল 50 টাকা মতো দিয়ে পাঠিয়েছে সবের তলে ঢুকে যাবে না কি দেখেন আল্লাহ পাক তুমি কবুল করে নিও গজলটা বলে দোয়া হবে আমার মা বোনেরা ভাইরা বাবু 500 টাকা দিয়েছেন একজন আল্লাহর বান্দা জানেন না কি আছে তার নিয়াত আল্লাহ তার নিয়াতকে পুরা করে দিও আমিন আচ্ছা হাদিয়া শুরু 200 টাকা দিয়েছে কোরআন শরীফের জন্য যেখানে যাবে মাদ্রাসা ঢুকে যাবে কোরআনের হাদিয়া শুরু 200 টাকা আমার মায়েরা বোনেরা সোনারা দান করেছে আল্লাহ আমার মা বোন রোগ বলা থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিয়ে জোরে বলুন আমিন সম্মা আমিন আসুন আচ্ছা এই ভাই এই পিছন দিকে যান এই মা বোন তাড়াতাড়ি করো মা 10 20 50 100 করে যা দিবেন দেন আজকে আরেকজন আমার বাবজিও 50 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করো নি আমি আচ্ছা ভাই ছেলে যারা আছেন আচ্ছা একটা 500 টাকা নোট দিয়েছে আচ্ছা কোন একটা আল্লাহর বান্দা 500 টাকা দিতে পারে না কেউ মরা মার নামে বাপের নামে ভাই দাদু নানা নানির নামে 500 টাকা একটা জোড়া হয়ে যেত 500 টাকা দিয়ে হাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিয়ে আয় তাড়াতাড়ি লিয়ে আয় জাযাকাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরে না বে আমার পাকা
কান্ডারি সত্য হালে ছাড়বেন তোরে রে নবে আমার পাকা কান্ডারি সত্য হালে ছাড়বেন তোরে রে তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কূল খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। এ মা বোনেরা তাড়াতাড়ি দেন মা, আমার সময় চলে যাচ্ছে। আর আমার দাদুরাকে বলেছি, ভাইয়েরাকে বলেছি, আমার আব্বাজানকে বলেছি, একটা কোনো খোদার বান্দা মর্দ মুজাহিদ 500 টাকা যদি পারেন ইনশাল্লাহ দেবেন। আজকে টাইম শর্ট, তাহলে এটা জোড়া হয়ে যাবে। এই আবদারটা করেছি, কেউ পারলে একবার চেষ্টা করে দেখবেন, তাহলে কি হবে। বেহেশতের হুর পরি আমায় নিবে বরণ করে রে জান্নাতের হুর পরি আমায় নিবে বরণ করে রে গলায় পরাবে তারা ফুল খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল যার আদেশে নামাজ পড়ি তার আদেশে হে রোজা রাখে রে রইব সুখে এই আধার ঘরে হবে না নেকের সমতুল খোদার নরে তৈরি গয়া আমার এ মোহাম্মদ রাসূল খোদার নরে তৈরি গয়া আমার এ মোহাম্মদ রাসূল। আল্লাহ